মানে লাগাস তো ওরা ওইবার তো পড়লি ও আপনাদের বাদামতলা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন সকালবেলা দেখো টোটোতে আছি, মানে আজকে আর সাইকেল নিইনি, টোটোতে করে কাজে যাচ্ছি। কেননা আজকে না একটা জায়গায় যাওয়ার আছে, তো ওই জন্য ভাবলাম সাইকেল না নিয়ে কোথায় কি রাখবো তার ঠিক নেই, তার থেকে তোমার টোটোতে যাই। হয়তো তোমার একটু অসুবিধা হয় গাড়ি ঘোড়ায়, আমার সাইকেলটা আমার কাছে সব ঠিক আছে, কিন্তু একবার যে সাইকেলটা যে ক্ষতি হলো আর সাহসে কুলায় না যে যেখানে সেখানে রাখার জন্য আর কি। তো এইদিকে মানে আসতেই দেখি টোটো তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, 7টা বাজে, কারণ এই সময় টোটো ভর্তি হবে তারপরে তাই টোটো ছাড়ে। তো টোটোর মনে হয় টাইম হয়ে গেছিলো, ওই জন্য ছেড়ে দিয়েছে। আর জানো ভোরে উঠে রান্নাবান্না করে নিয়েছি, কারণ বাড়ি কখন ফিরবো তার ঠিক নেই। আর তোমার আজকে একটু কেনাকাটা করতে যাওয়ারও আছে, সব মিলিয়ে একসাথে অনেক কাজ আর কি। দেখে আমি চলে আসলাম, কাকুকে ফোন করলাম এসে, কাকু আসছে, কাকু ওই পাশেই আছে আর কি। তো কাজটা দেখি কতক্ষণে কি করতে পারি, অনেক দিন পর যাব সেই জায়গাটায়, তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব। তো এদিকে কাকু ওই এটার শাটারটা তুলে দিয়ে চলে গেল, কাজটা করি। একদিন আসিনি তা মনে হচ্ছে যেন কতদিন আসিনি, এই হয় জানো, একদিন না আসলে মনে হয় যেন কাজের হাতা মাথা পাইনি। কাজ কামাই করার ইচ্ছা আমার একদম থাকে না, কিন্তু কিছু করার থাকে না, কিছু কিছু ক্ষেত্রে না কাজ কামাই করতেই হয়, এরকম ব্যাপার আর কি। মানুষকে নিয়ে তো আমি এক সপ্তাহের উপরে প্রায় টেনশনে ছিলাম। তো মানুষ সব কিছু যাই হোক না কেন, ওর মেন হয়েছে ফুড কালার থেকে। ওই যে যেদিন হয়েছিল তার আগের দিন চিকেন 65 খেয়েছিল, বাবা রাতে নিয়ে এসেছিলো, এটা সেই রবিবার আর কি। এবার ওটা তো খেয়েছে, তার আগে দেখা যাচ্ছে ওই টুকটাক মার ওখানে থাকে, দোকানের ভাজাভুজি খাই, চিপস টিপ এটা ওটা খেয়ে টোটালি বন্ধ করতে মানে বারণ করে দিয়েছে। ওই ফুড কালার থেকে ওটা হয়েছে। এবার বলছে এটা আস্তে আস্তে হতে হতে একটা অন্য জায়গায় পৌঁছে যেতে, এরকম ব্যাপার আর কি। সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা হলো বলে তাও একটু বাঁচোয়া। তো এখন বাজে কটা, 7:20 বেজে গেল। 7টা দেখালাম যখন টোটোতে আসছিলাম, আর আমি একটু ওয়েট করতে কাকু আসতে 7:20 হয়ে গেছে। অদিতি আবার কখন আসে, আমি তো তাড়াতাড়ি চলে যাব, কাকুকে বলা হয়ে গেছে এসে। সব দিকে সামলাতে হয়, কি করা যাবে আর। চলো কাজ করি। যেইখানে যাওয়ার কথা সে যাবো তো আছে, সে 10টা বাজে এখন, কিন্তু এই দেখি আমার দেরি হয়নি কিছু, অথচ আগে বেরিয়ে গেছে। ও তো যাবেই, ও তো যাওয়াটা ইম্পর্টেন্ট আর কি। আর এখন আমি টোটো ধরবো, তারপর যাব। আর আমি এসলাম কাকুদের বাড়ি, একটু ডকুমেন্টস নিতে এসেছিলাম, কাকুকে দিয়ে দেয়, ওখান থেকে বেরিয়ে যাবো দেখি। তো এদিকে আমি রাস্তায় আসার সাথে সাথে টোটো পেয়ে গেলাম, এটা বেশ ভালো লাগে। সঙ্গে সঙ্গে গাড়ি পেলে না সব চিন্তা মাথা থেকে বেরিয়ে যায়। তো তাও আমার দেরি হয়ে গেছে। তো তো এদিকে দেখো এখন আছে টাকির মধ্যে, আর আমি অতসীকে ফোন করলাম, বললো আমি দেরি হয়ে যাচ্ছে, আমি আগের থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তা এবারে বলি আমি কোথায় যাচ্ছি আর অতসী বা কোথায় যাচ্ছে। আজকে হলো তোমার আর কি অতসী এসএসসি পরীক্ষা আছে, তো ওর সিট পড়েছে আমি যে স্কুলে পড়তাম তোকেপুর স্কুল, তো সেই স্কুলে আর কি ওর সিট পড়েছে। তো ওই জন্য ও বললো মামি তোমার স্কুল, তুমি একটু চলো, ভালো হবে এখনই। ভালো কিছু না, ভিতরে তো আমাদেরকে ঢুকতেই দেবে না, এই যা হবে পাঁচিলের বাইরে। তো ওই দেখো স্কুল দেখা যাচ্ছে, মানে পাঁচিলটা এত উঁচু যে সেভাবে দেখাতে পারছি না। তো ব্যাগ ট্যাগ সব কিছু আমাদের দিয়ে গেল, ও আর ওর একটা বান্ধবী, আর ওর বান্ধবীর মা আর আমি দুজনে এইখানটা এসে বসেছি। দেখো চারিদিকে লোকজন তো ভর্তি, কিন্তু কথাটা হলো বসার জায়গা তো সেরকম মানে পাচ্ছি না। মানে মেন যদি পাঁচিলের মধ্যে ঢুকতে দিত তাহলে অতটা অসুবিধা হতো না, পাঁচিল থেকে তাও আবার অনেকটা দূরে বসতে হবে, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, ওই যে অতসীর বান্ধবীর মা আর কি
মানে ওর অতসীর বান্ধবী মানে অঙ্কিতার মা। তো স্কুল দেখা যাচ্ছে এখান থেকে। আমরা সবাই এখানে বসে গল্প করছি, আর কি করা যাবে, কারণ 1-1.5 ঘন্টা আগে প্রায় বলতে গেলে ঢুকিয়ে নিয়েছে। তোমার পুরো চেকিং সব মানে করছে আর কি, ওই জন্য অনেক আগে ঢুকে নিল। তারপর আমাদের সময় কাটছে না বলে তো আমরা এই তকুপুর বাজারের, মানে আমার তো যেহেতু এখানে চেনা জায়গা, বাজারের এই মন্দির আছে এদিকটা এসে আমি চলো একটু তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ঘুরতে এসেছিলাম। তারপর দেখি ওপরে সব বসার জায়গা করেছে, ফ্যান ট্যান চলছিল। তা সবাই বললো যে যাও ওপরে গিয়ে বসো। এবার 1.5 ঘন্টা কী বলতো, আমাদের কাছে সময় কাটছে না কিন্তু ওদের ঠিক সময় কেটে যাচ্ছে। তো ওই জন্য আমরা অনেকক্ষণ ছিলাম। তো এইবার যেহেতু 1:30টায় পরীক্ষা শেষ, তো এদিকে 1:20 আমরা এবার নেমে আমরা এইবার স্কুল দিকটা আসছি। তো এদিকে দেখো স্কুলটা দূর থেকে দেখাচ্ছি, কারণ ভিতরে তো যাওয়া যাবে না। আর আগের থেকে স্কুলটা অনেক উন্নত হয়েছে, মানে উন্নত বলতে গেলে আগে ছিল আমাদের ওই মাঝখানটার পজিশন আর কি, আর এখন 2 সাইডে ভালোই বিল্ডিং মতো হয়ে গেছে। তো এখান থেকে যতটা দেখা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ওদের দুজনের পরীক্ষা শেষ, তো একেবারে মানে টোটো পেয়ে গেছি। তো ওই যে বান্ধবী অঙ্কিতা, ওদের বাড়িও হাসনাবাদ, মানে ওই স্টেশনের ওই দিকটা যেতে হয়, আর আমাদের এই দিকটা। তো এদিকে আবার কানেরও খুলতে হয়েছিলো, তো ও তো যেহেতু সোনার কানের পড়েছিল সঙ্গে সঙ্গে খুলে দিয়ে গেছিলো। তো সেটা আমি আমার ব্যাগের মধ্যে রাখলাম। তাই বললাম আগে পর, যেহেতু এখন যা সোনার যা দাম, কোথার থেকে কোথায় যাবে তার ঠিক নেই, তাই ও পড়ছে আর কি। তো এদিকে আমরা এবার এখান থেকে যাব একটু হাটে, একটু কেনাকাটা করার আছে, মানে টুকটাক সেরকম কিছু না। আর এই দুটো মিলে এখন এই যে মেলাচ্ছে, কে কেমন করেছে না করেছে। অতসী তো মোটামুটি ভালোই দিয়েছে, এখন দেখা যাক। তো যাই হোক, এখন ওরা দুটো মিলে মেলাক আর আমরাও যেতে লাগি। আর একদম এই টোটোরা ওরা বাড়ি পর্যন্ত যাবে, আমরাও যেতাম, কিন্তু ওই একটুখানি যাওয়ার আছে হাটে, মানে হাটে থেকে না নিলেও বাজার থেকে নিলে হবে, কিন্তু সময় হয়ে উঠবে না। ওই জন্য ওকে বললাম চল আজকে তো রবিবার হাটবার, তো একবার হাটের দিকে আমরা ঘুরেই যাই। তো সেই জন্য আর কি ঠিক করা হয়েছে। আর এদিকে দেখো আমরা কিন্তু হাটে চলে এসেছি। তো হাটের এইসব দেখি আমাদের তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। এখন প্রায় 2টো মতো বাজে, আর এত ভিড়। রবিবারের বাজার ভিড় হয় জানি, কিন্তু যেন অতিরিক্ত ভিড়। পুজো তো এখনও 1 মাসের ওপরে, কিন্তু হাটে যে এখন থেকে ভিড়, এটাই ধারণার বাইরে ছিল। তো আমরা একটা আইসক্রিমের দোকানে গেছিলাম, তো ওখানে যেটা খেতে চাইছিলাম সেটা নেই, তো আবার এই সাইডটা চলে আসলাম আর কি। একটু আইসক্রিম খেয়ে নিই, মানে গলাটা একটু ভিজাবো। আমি সকাল থেকে একটা ফোঁটা বিস্কুট কি কোনো কিছু খাইনি, মানে সময় পাইনি। তো রান্নাবান্না করেই চলে এসেছিলাম, তারপর সেই খাবো কি যাওয়ার টেনশনে কিছুই খেতে পারিনি। তারপর ওখানে ছিলাম, তোমার ওই একটা চায়ের দোকান থেকে একটা বিস্কুট কিনে খেয়েছিলাম। মানে কি বলতো, খাওয়ার ইচ্ছাটা ছিল না, তখন টেনশন হচ্ছিলো কখন আসবে না আসবে এইসব আর কি। অনেকদিন পরে হাটে এসেছি, তো হাটে দেখছি এখন অনেক দোকান, আরো দেখছিস কোথা থেকে দেখ, অনেক দোকান হয়েছে এখন। লালটা বাদ দিয়ে দেখ, এটা অন্য প্রিন্টে দেখ। আজকে দেখতো প্যান দেখ, বড্ড বগল ডিমিনে। ওই যে প্যানগুলো নিতাম না, ওইগুলো দেখ। ছাপা ছাপা বাচ্চাদের প্যান্ট আছে, প্যান দেখা হচ্ছে। সাদা তো এক্ষুনি বসে যা। এখন শাড়ি দেখা হচ্ছে, জিজ্ঞেস কত নাম? 1050। এর কালার কি আছে? এটা এখানে কালার ওই 50 টাকা 60 টাকা, আমি আগের দিন নিয়েছিলাম। ওই সবুজ রঙের ওইটা কত বলছে? 50 টাকা। ওইটা ভালো লাগে দেখতে দূর থেকে, বল। হ্যাঁ জিজ্ঞাসা করো তো, আমি আর নাম দেখতে নি। এখান থেকে জিজ্ঞেস করো। এগুলো কেনাকাটা করলাম, তোমাদের সঙ্গে একটু করে দেখিনি। তো এদিকে এটা একটা কুর্তি, এমনি প্লেনের মধ্যে। আর এই দেখো সামনেটা বোতাম আছে, হ্যাঁ বেশ কচি কলা পাতা কালারের। তো এটা নিয়েছে অতসী, মানে ওকে দিলাম আর কি। এটা অতসী। আর এর মধ্যে আর আছে এই যে এই একটা কুর্তি, এটাও দেখো সামনে এরকম বোতাম আছে। তো এটা বেশ ডিপ সবুজ মতো বলে না, ঠিক তেমনটা আর কি, বেশ ভালো লাগছে দেখতে।
তো এটা মানুষ যে মাসমণি পড়াতে আসে তারা, তো তারার জন্য এটা। আর ওর সাথে একটা প্লাজো, মানে সেট না, আলাদা নিয়েছি। ও দেখেই প্রায় প্লাজো প্যান্টটা পছন্দ করে পরতে, তো ওই জন্য একটা প্লাজো প্যান্ট নিলাম, ওই সবুজ কালারই। মার কাজ দে তো ওই দিক। আর এদিকে একটা শাড়ি নিয়েছি, আমি খাবো না সর, মার জন্য। এই যে মার জন্য, দাঁড়া দেখিনি একটু। তো শাড়ির কালারটা খুব সুন্দর লাগছে, মাকে বললে এমনি ভালো লাগবে। মানে আমি আর অতসী তো এক দেখাতেই আমাদের দুজনের পছন্দ হয়ে গেছে। তো যাই হোক, ভাঁজ খুলেছে, সে ভাঁজ করে উঠতে পারছি না আর। হ্যাঁ ভাঁজ করো। আর এদিকে মেন উদ্দেশ্য ছিল এই মাসিমণির একটা কুর্তি নেওয়ার জন্য, আর এদিকে আমার একটা নাইটি নেওয়ার জন্য মেন উদ্দেশ্য ছিল। এইসব কিছু নেওয়ার উদ্দেশ্য ছিল না, তো ওগুলো পছন্দ হয়েছে তাই নিয়ে এসেছি সর মানুষ। তো একটা নাইটি নিয়েছি এই সবুজ কালারের, গোল গলা, আমি তো গোল গলাই পরি। এই ছিল কেনাকাটা, এই করতে গিয়ে এত বেলা হয়ে গেছে। তো সেই সকালে বেরিয়ে কিচ্ছু তো খাওয়া না, শুধু ওই হাটে যাওয়ার মুখ গিয়ে ওখানে একটু ঠান্ডা খেয়েছি, আর তার আগে শুধু সমানে জল খেয়েছি। তো যাই হোক, আমার কিন্তু শাড়িটা আমার হেভি পছন্দ হয়েছে, আমার বেশ ভালো লেগেছে শাড়িটা, পছন্দ হয়েছে বলে নিয়ে নিলাম একেবারে। তো মাসিমণির জন্য এই যে মানে সেট এটা নিলাম আর কি, ওই টিচার্সদের জন্য। তোমার আর কি ওই মানুষ যেহেতু শরীরটা খারাপ ছিল তো, আর সেই দিন তারাও পড়াতে আসেনি, তো ওই জন্য আর কি ওই সেভাবে কিছু করা হয়নি। তো আমি ভেবেছিলাম যে ও মানুষ এই রিপোর্টটা বেরিয়ে যাক, তারপরে ও আসবে, একদিন কিছু দেবো। তো ভাবলাম কী দেবো, তাই বললাম তার থেকে একটা কুর্তি দিয়ে দেবো খুনি দেখি, আলাদা করে অন্যদিন আর কি দেবো চিন্তা ভাবনার মাথায় আসছিল না। তো ওই জন্য আসার সময় একেবারে কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, আর ওদের বাড়ি আবার পুজোর একটু নিমন্ত্রণ আছে, তো একেবারে যাবো আর এটা নিয়ে যাব। আর ভাবছিলাম একটু বিরিয়ানি দেবো, তো পুজোর দিন যাবো যেহেতু বিরিয়ানি আর নেবো না, যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে যাবো দেখি। তো যাই হোক, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, সেই সকালে বেরিয়ে এখন বাজে 3:15। তো চলো, আমার মুখে মুখ ধুই না আমি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো টাটা। বাচ্চা টাটা, টাটা করতে, টাটা করতে।